আপনার ফোনে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে বা সেলফি ক্যামেরা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে শুধু ফটো উঠলেন বা ভিডিও করলেন, শুধু তাই নয়, আপনি কি জানেন আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আপনার ফোনে আপনি করতে পারবেন। এই সেটিংসটা যাকেই শিখাবেন সে কিন্তু আপনাকে স্মার্টফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তো কি এই সেটিংস স্মার্টফোনের সেলফি ক্যামেরাতে, আসুন আমরা জেনে নেই। আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাতে এই ইম্পর্ট্যান্ট সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। নিচে একটা আইকন পাবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এই আইকনটাতে পুনরায় ক্লিক করার পরে যদি পারমিশন চায় এখান থেকে অ্যালো করতে হবে। তো এখানে আমার দুইবার পারমিশন চাইছে, আমি অ্যালো করে দিলাম। অ্যালো করে দেওয়ার পর এখানে আরো একটা আইকন পাবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রিক মার্ক অপশন চলে আসছে। এখন ট্রিক মার্ক অপশনটাতে ক্লিক করুন। ট্রিক মার্ক অপশনে ক্লিক করার পর দেখুন ওকে নামের একটা অপশন আসছে। এই ওকেতে ক্লিক করুন। এখানে দেখুন অ্যাক্টিভ দিস ডিভাইস নামের একটা অপশন আসছে। এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে অল্প সময় নেবে, এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাক্টিভ করার জন্য। তো অলরেডি অ্যাক্টিভ হয়েছে। এখানে দেখুন একটা অপশন থাকবে, অপশনটা সব সময় অন থাকবে। নিচে একটা সেটিংস পাবেন, এই সেটিংসে আইসা জাস্ট ওয়ান সিলেক্ট করে রাখবেন। ওয়ান সিলেক্ট করার পরে এখানে আর কোনো ধরনের সেটিংস নাই। এখন কথা হচ্ছে আমরা যেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করলাম, এই ক্যামেরাটা দিয়ে আমাদের উপকারটা কি হবে। এই উপকারটা যদি এখন দেখেন সত্যি আপনি নিজেই অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব। আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমার স্মার্টফোনটা লক করলাম। এখন আমার স্মার্টফোনটাকে আনলক করব। আনলক করার জন্য এখানে যদি আমার ফোনের পিনটা একটু ভুল দেই, এই যে দেখুন আমি ধরুন ভুল পিন দিব। এই যে দেখুন আমার ফোনের পিন ভুল দেওয়ার জন্য ফোনটা আনলক হচ্ছে না। ঠিক আছে, তো এখন আমি আপনাদের আমার ফোনটা আনলক করে দেখাচ্ছি। সত্যি আপনি নিজেই দেখলে অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব। এই যে দেখুন আমার ফোনটা আনলক করলাম। এখন আমি ওই অ্যাপটাতে চলে যাব। অ্যাপটাতে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ফোনটা লাস্ট কখন আনলক হচ্ছিল টাইমটাও দেখতে পারবেন। মানে লাস্ট কখন আনলক করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আনলক হয় নাই। যদি উল্টাপাল্টা পিন দিয়ে আপনার ফোনটা কেউ আনলক করার চেষ্টা করে তাহলে আপনি পরে দেখতে পারবেন কোন সময়ে আপনার ফোন আনলক করার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, এখানে দেখুন ফটো নামের একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করেন ফটোগুলো শো হবে। মানে কোন সময়ে কোন লোকটা আপনার ফোনটা আনলক করার জন্য চেষ্টা করেছিল, এখানে ফটো চলে আসবে। তো এখন আমরা দেখাবো এই অ্যাপ্লিকেশনটা স্মার্টফোনে কিভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল করার জন্য সোজা চলে যেতে হবে প্লে স্টোরে। এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে THIRD স্পেস EYE। লিখার সাথে সাথে অ্যাপ্লিকেশনের লগোটা আপনার সামনে এভাবে শো হবে। এভাবে ইনস্টল করে আমি যেভাবে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম ঠিক ওইভাবে আপনারা সেটিংসগুলো ঠিক করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।